হঠাৎ করে আরেকজন সাহাবী জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী সাহাবীরা শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা নবীকে কেমন মর্যাদা দিয়েছেন। তোমরা কি জানো মূসা নবীকে আমার আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী এমন একজন নবী ছিল যে নবীর সাথে স্বয়ং আমার আল্লাহ পাক কথা বলেছেন। তার নাম হচ্ছে নবী মূসা কালিমুল্লাহ। আল্লামা ইমাম মুনসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে কেমন কথা বলতেন। 3 দিনে আমার আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহর সাথে 1,40,000 শব্দ ব্যবহার করে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলতেন। হঠাৎ করে আরেকজন সাহাবীদের যে আলোচনা চলছে নবীদেরকে নিয়ে, আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বলতে লাগলেন, শোনো শোনো, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা আদম নবীর মর্যাদার কথা বললে, মূসা নবীর মর্যাদার কথা বললে, আমার আল্লাহ পাক আরেকজন নবীকে পয়দা করেছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যে নবী সম্পর্কে এমন দরজা আমার আল্লাহ দিয়েছেন, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ পাকের আরেকজন নবী ছিল, ওই নবীকে আমার আল্লাহ পাক তার খলিল বন্ধু বলে ঘোষণা করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কয়টা নবীর মর্যাদা শুনলাম? আদম নবী, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। 3 জন নবীর মর্যাদা সাহাবীরা আলোচনা করছে। আরেকজন সাহাবী বলছে, ভাই শোনো, আল্লাহর আরেকজন নবী ছিল। সেটাকে আরেকজন নবী হচ্ছে আল্লাহ পাকের নবী হযরত ঈসা রূহুল্লাহ, যাকে আমার আল্লাহ পাক কোন শব্দ দ্বারা আমার আল্লাহ পাক তাকে পয়দা করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই আলোচনা চলবার সময় আমার নবী পাক সাহাবীদের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন বাবা আলোচনাটা। নবী পাক দাঁড়িয়ে গেছেন। আমার নবী এবার সাহাবীকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি হাবিবুল্লাহ নবী শুনতে পেলাম তোমরা আদম নবী সম্পর্কে আলোচনা করেছিলে। আদম নবীর মর্যাদা সম্পর্কে তোমরা বলেছো, খালাকাল্লাহু আদামা মিয়াদিহি। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবীকে তার কুদরতি হাত দিয়ে পয়দা করেছেন। ওয়া হুয়া কাযালিক। আদম নবীর এইটুকুই মর্যাদা। তোমরা ইব্রাহিম নবী সম্পর্কে বলেছো, ওয়া ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আমার আল্লাহ পাক খলিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ওয়া হুয়া কাযালিক। ইব্রাহিম নবীর মর্যাদা এতটুকুই। তোমরা মূসা কালিমুল্লাহ সম্পর্কে বলেছিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহ পাক নবী মূসার সঙ্গে কথা বলেছেন। ওয়া হুয়া কাযালিক। মূসা নবীর এতটুকুই মর্যাদা। তোমরা হযরতে ঈসা রূহুল্লাহ সম্পর্কে আলোচনা করেছিলে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ পাক তার কোন শব্দ দ্বারা পয়দা করেছেন। শোনো শোনো, সমস্ত নবীদের আলোচনা তোমরা করলে, আর আমার আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কি বানিয়েছেন? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা তোমরা বলতে পারলে না। আমি নবী, আমি হাবিব, আমি নিজে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকর। আর আমার আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ নবী বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ফাকর। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তার হাবিব হয়েছে, কিন্তু এতে আমার কোনো গর্ব নেই, এতে আমার কোনো অহংকার নেই। বাবাজিরা আমার, আপনাদের কাছে কথাটা সহজ মনে হতে পারে, একটু কান খাড়া করে শুনে রেখে দিন। হাবিবুল্লাহ কাকে বলে, হাবিব কাকে বলে, একটু শুনে রেখে দিন। আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার বর্ণনা করে দিয়েছেন, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? যে নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলেন আর যে নবীকে আমার আল্লাহ পাক হাবিব বানিয়েছেন, তার মধ্যে পার্থক্য কি? আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিয়েছেন, আল কালিমু ইয়ামালু বিরিদাই মাওলা। কালিম বলা হয় ওই নবীকে যে নবী আমল করেন, যে নবী ইবাদত করেন, যে নবী রোজা রাখেন, যে নবী নামাজ পড়েন আমার মাওলাকে খুশি করার জন্য। ওয়াল হাবিবু ইয়ামালু বিরিদাইহি। আর হাবিব বলা হয় ওই নবীকে, ওই হাবিব যা করবে আমার আল্লাহ পাক ওই হাবিবের করা কাজের উপর সন্তুষ্ট। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হয়তো বুঝতে পারে আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য। মূসা নবী হচ্ছে কালিম, তিনি কথা